কিছু লোক আছে তারা আরব দেশ থেকে চাকরি করে আসিয়া আরবের নিয়মে ইবাদত বন্দিগি করে। নাউজুবিল্লাহ। আরবের কোনো নিয়ম আছে? আরবের নিয়মে ইবাদত করা হারাম। কোরআন সুন্নাহ অনুযায়ী ইবাদত করতে হবে। আমি কি বললাম? আর মক্কা মদিনায় আজও ইবাদতের ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক প্রত্যেকটা পয়েন্ট আপনি কোরআন সুন্নাহর সাথে মিলিয়ে দেখলে মিলে যাবে না, হুবহু মিলে যাবে, একেবারে চুলচেরা সহ তাফসীল সহ মিলে যাবে। এবং প্রত্যেকটা মসজিদে একই রকম ইবাদত, একই রকম জিকির, একই রকম দুরুদ, একই রকম দোয়া, একই দোয়ার চার্ট। কিন্তু আমাদের দেশে এক মসজিদ থেকে আরেক মসজিদে গেলে বিপদ, এক এলাকা থেকে আরেক এলাকা গেলে বিপদ। আপনি কোরআন হাদিসের জোরে কথা বলতে পারবেন না, আর আপনার আরেকটা জোর লাগবে যে আমার তো কোরআন হাদিস জানা আছে, কিন্তু হুজুরটা কোনটা এই এলাকার, বা কোন হুজুরের লোক এই এলাকায় বসবাস করে, এটাও জানতে হবে। নির্দ্বিধায় আপনি কোরআন সুন্নাহর আলোচনা এদেশে করতে পারবেন না, কঠিন ব্যাপার। কাজেই এটা কিন্তু একটা অত্যন্ত উদ্দেশ্যমূলক কথা হয়েছে। আরবদের নিয়মে আপনি যাচাই করে দেখেছেন? আপনি 6খানা হাদিসের কিতাব মিলিয়ে দেখবেন, তারপরে এই মন্তব্য, এই ধরনের প্রশ্ন করাটা ঠিক হবে। অন্যথায় আপনি এই প্রশ্ন করেই, এরকম মন্তব্য, এরকম চিন্তা ভাবনা করেই গুনাহগার হইতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ওই দেশের বাদশাহ সম্পর্কে বলা হয়েছিল যে বাদশাহ ফাহাদ যখন মারা গেল, যে ওনার কোনো শোক পালন করা হয় নাই। এটা ওয়াহাবি মতে, পেপারে আমি পড়েছি, ওয়াহাবিদের দৃষ্টিতে কোনো শোক পালন যায়, অথচ বাংলাদেশে 3 দিন শোক পালন করেছে, কিন্তু ওই দেশে শোক পালন করে না কেন? তার কারণ হলো স্ত্রী স্বামীর জন্য এবং আত্মীয় স্বজনরা তাদের স্বজন মারা গেলে স্ত্রীর জন্য 4 মাস 10 দিন আছে, কোরআনেই এটা আছে। আর আত্মীয় স্বজন মারা গেলে 3 দিন সর্বোচ্চ। আর যারা আত্মীয় না তাদের 1 দিনও শোক পালন করা যাবে না। এই জন্য ওই দেশে কোনো শোক পালন করা হয় না। হয়তো তাদের পরিবার, তার স্ত্রী করেছে, অথচ এই কথাটাকে কত জঘন্য শব্দে বলা আছে। ওয়াহাবি মতে শোক পালন জায়েজ নাই, কোরআন সুন্নাহ মতে শোক পালন জায়েজ নাই। শুধুমাত্র নির্দিষ্ট লোকেরা, স্ত্রী তার স্বামীর জন্য 4 মাস 10 দিন পালন করবে, তার আত্মীয়রা, ভাই, মা, বোন 3 দিন পর্যন্ত শোক পালন করবে। এছাড়া কোনো জনগণ 1 সেকেন্ডের জন্য শোক পালন করতে পারবে না। পতাকা অবনমিত এটা কেন করে নেই? কোরআন সুন্নাহর সংবিধান তারা অনুযায়ী বাদশাহী বলে দিয়েছে না, চলবে না শোক পালন। আর এটা বলছে ওয়াহাবি মতে, আর এই বলতেছে আরবি মতে। আপনি দেখেছেন? কোরআন সুন্নাহ মিলিয়ে দেখেছেন? কত বড়টা খেয়ানত, কত বড়টা এটা বেয়াদবি কথা। আপনি আগে দেখবেন যে ও যেটা করতেছে। আপনি এখানে আমাদের দেশে তো অনেক অনেক বড় অপরাধ করা হয়। আমিন বললে এই দেশের অনেক মসজিদ থেকে বের করে দেওয়া হয়। আমিন তো সুন্নাত, আর বের করে দেওয়া যে কুফরি, এটা জানেন আপনি? ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আযকুরা ফিহা ইসমু। ওই ব্যক্তির চেয়ে কে বড় জালেম হতে পারে যে ব্যক্তি আল্লাহর মসজিদ থেকে বের করে দেয় অথবা নিষেধাজ্ঞা আরোপ করে মসজিদে ঢুকতে। আমিন বলার কারণে, রফুল এদেন করার কারণে মসজিদে ঢুকতে নিষেধ করে দেওয়া হয়। কিন্তু আপনি ওই মসজিদুল হারামে যে নিষেধ করেন না কেন? পারেন ওটা? ওখানে যে আপনার নামাজ জায়েজ হয় কেন? আপনার হজ জায়েজ হলো কি করে? আপনার উমরা জায়েজ হলো কি করে? ওই দেশে সহি আকীদার লোকগুলো, সহি আমলের লোকগুলোকে কিয়ামত পর্যন্ত আল্লাহ বহাল রাখবেন, ওই দেশের দায়িত্বে রাখবেন। আমাদেরকে দায়িত্বে রাখবেন, আমাদেরকে কোনো দায়িত্ব দেবেন না। আমাদের আকীদা খারাপ, আমাদের আকীদা নষ্ট। আপনি শুনলেন আজকের এই বক্তব্যের মধ্যে অনেকটা হয়তো আজ করতে পেরেছেন আকীদা সহি লোকদেরকে। এবং ওই দেশের লোকগুলো সহ আল্লাহর এত পছন্দ যে ওদের জন্য আল্লাহ ফেরেশতা নিয়োগ করে রেখেছেন পাহারা দেওয়ার জন্য। মক্কা মদিনায় আল্লাহ ফেরেশতা দিয়ে পাহারা দেন। আপনার শহরকে পাহারা দেওয়া হয়, ঢাকা শহরকে পাহারা দেওয়া হয়, দিল্লিকে পাহারা দেওয়া হয়, মক্কার ফেরেশতা নিয়োগ করে। দাজ্জালও ঢুকবে না। আমার এগুলো দাজ্জাল তছনছ করে যাবে, মক্কা মদিনায় ঢুকতে পারবে না। সেই মক্কা মদিনার বদনাম করতেও আমরা পিছপা হয় না কেন? এটা উদ্দেশ্যের, এটা জঘন্য উদ্দেশ্যের কারণে। আমি আমারটাকে ঠিক মনে করি। তারা কেন ঐক্যবদ্ধ? তাদের ইসলাম খাঁটি। ইসলাম আল্লাহর নাজিলকৃত ইসলাম তো একটাই, কিন্তু আমার সংযোজিত বিয়োজিত, আমরা সংযোজন বিয়োজন করা ইসলামের মধ্যে কত চেহারা সুরত পরিবর্তন করে ফেলেছি।